পাকিস্তান ও ভারত সফরের মাঝের বিরতিটা হচ্ছে ২ সপ্তাহের কম। মাঝের এই সময়টা বোধহয় এর চেয়ে ভালোভাবে কাটাতে পারতেন না সাকিব আল হাসান। সারের হয়ে ইংলিশ কাউন্টির একটি মাত্র ম্যাচ খেলতে পাকিস্তান থেকে উড়ে গিয়েছিলেন ইংল্যান্ডের টনটনে। সমারসেটের বিপক্ষে সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ২ ইনিংসে নিলেন ৯ উইকেট। প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট। কিন্তু ব্যাটসম্যান সাকিব যে সেখানেও নিজেকে খুঁজে ফিরলেন। লাল বলের ক্রিকেটে রান পাচ্ছেন না অনেক দিন। তবে ভারত সফরের দল ঘোষণার আগেই সকলের মনে প্রশ্ন, এবার ব্যাটিংয়ে কেমন পারফর্ম করবেন তিনি। স্বরূপে দেখা যাবে কি ব্যাটার সাকিবকে? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। চোট আর বিশ্রাম মিলিয়ে মাঝে কয়েকটি সিরিজে খেলেননি সাকিব। গত বছর এবং এ বছরের এখন পর্যন্ত সব মিলিয়ে টেস্ট খেলেছেন মাত্র ৪টি। গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে এক ইনিংস ব্যাট করেছিলেন ৮৭ রান। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট এবং এরপর সর্বশেষ পাকিস্তান সফরের ২ টেস্টেও ব্যাটিংটা মনমতো হয়নি এই বাঁহাতির। কাউন্টিতে সারের বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও এক ইনিংস ব্যাট করে রান পেয়েছেন মাত্র ১২। বল হাতে দারুণ সময় কাটালেও ব্যাটিংয়ে সাকিবের ফর্মটা চিন্তার বৈকি। যদিও বিসিবির নির্বাচক কমিটির সদস্য হান্নান সরকারের কাছে বিষয়টাকে কোনো সমস্যাই মনে হচ্ছে না। তার কাছে ব্যাপারটা সাময়িক বলেই মনে হচ্ছে। সাকিবের রানে ফিরতে একটা ভালো ইনিংসই যথেষ্ট বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। আজ ভারতের বিপক্ষে ২ টেস্টের সিরিজের দল ঘোষণার পর মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাকিবের ব্যাটিং নিয়ে হান্নান বলেছেন, ফর্মটা গুরুত্বপূর্ণ, কিন্তু সাকিব এখন ফর্মে নেই। তবে টেস্টে ফর্মে ফেরার সময় থাকে, টি-20 বা ওয়ানডেতে সে সময়টা থাকে না। সেখানে রান করার তাগিদ থাকে, সময় কম থাকে। টেস্ট ক্রিকেটে আবার সে সময়টা থাকে। আমি বিশ্বাস করি সাকিব যে মানের খেলোয়াড়, তার কাছে একটি ইনিংস শুধু সময়ের ব্যাপার। হান্নানের কাছে দলে সাকিবের উপস্থিতিটাই গুরুত্বপূর্ণ, কারণ প্রতিপক্ষের জন্য সেটাই বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে যায়। হান্নান সরকার বলেন, সাকিব যদি দলে থাকে সেটা নিয়ে প্রতিপক্ষের একটা চিন্তা থাকে। ২, ৪, ৫ ইনিংস দেখে সাকিবকে কেউ মূল্যায়ন করে না, আমরাও তা করতে চাই না। সাকিব একজন অলরাউন্ডার, ওর ফর্মে ফেরা শুধুই একটা ইনিংসের ব্যাপার। সাকিব অলরাউন্ডার বলেই তার ব্যাটে রান ফেরার আশাটা বেশি। ভালো বোলিং করলে সেটাও তো ইতিবাচক প্রভাব ফেলতে পারে তার ব্যাটিংয়ে ছন্দে ফেরার আত্মবিশ্বাস খুঁজে পেতে তাই খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় সাকিবের। এদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন 1 ম্যাচে সমারসেটের বিপক্ষে বৃহস্পতিবার ৫ উইকেট পূর্ণ করেন সাকিব। প্রথম শ্রেণী ক্রিকেটে ২৭ মাসের বেশি সময় পর এই অর্জন ধরা দিল তার ঝুলিতে। এর আগে সবশেষ ২০২২ সালের মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। এবার সারের হয়ে সমারসেটের বিপক্ষেও তার শিকার ৯৬ রানে ৫ উইকেট। মাঝের সময়ে ১৬ ইনিংসে তিনি নিতে পারেন ২২ উইকেট। টনটনে দ্য কুপার অ্যাসোসিয়েট গ্রাউন্ডে ম্যাচের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ২ ইনিংস মিলে ম্যাচে তার শিকার ১৯৩ রানে ৯ উইকেট। এখন পর্যন্ত ১২ ম্যাচের কাউন্টি ক্যারিয়ারে এটি তার ম্যাচের সেরা বোলিং। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।